রমজানের মৌসুম ছিল। যেই মানুষ দেখেছে যে আপনারা যখন এগুলা করেন, আমি মানুষ তো, নফস জেগে উঠে, যেই নফস জেগে উঠেছে, বায়েজিদ বুস্তামি বলছেন, হাই খোদা, আল্লাহর বলিদেরকে আল্লাহ শান দান করেন, ওনারা ওয়াসওয়াসা বুঝতে পারেন। তখন উনি কি করলেন, পকেট থেকে রুটি নিয়ে খাওয়া শুরু করলেন। রমজানের মধ্যে রুটি খাওয়া ওরে গালি মানুষের, বুঝছেন না? সবাই এক কিছুক্ষণ আগে যারা আহলুল্লাহ আহলুল্লাহ বলে নাচাচ্ছিল, তারাই বলছে আস্তে একটা ভণ্ড এনা দেখি। তখন উনি শুনতেছেন কানে কথাগুলা, তখন উনি নফসকে সম্বোধন করে বলতেছেন, বুঝতে পেরেছেন? এই যে কথাটা, এটা আবার কেউ শুনছে না, এটা নফসের সাথে হুজুর বায়েজিদ বুস্তামির কানেকশন। নফসকে সম্বোধন করে বলছে, যেভাবে উঠেছিলে সেভাবে পালিয়েছে, চলে গেছে। সবাই এক বাক্যে বলছে ভণ্ড ভণ্ড ভণ্ড। মনে রাখবেন, এই যে সবাই ভণ্ড বলছে, আজকে কি আমি ভণ্ড বলছি? আজকে আমি বলছি বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যাকে তুলেন, আল্লাহ অনেক পরীক্ষা করেন। আপনি লাখ চেষ্টা করে তাকে, হুজুর বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু বা বায়েজিদ বুস্তামি হজ থেকে আসছেন, পুরো বাগদাদের মধ্যে ছড়িয়ে গেছে, ভাই এদিক দিয়ে বলে বায়েজিদ যাবে, কুল কায়নাত চিনে তো বায়েজিদ আহলুল্লাহ, এত বড় আল্লাহর বলি। মানুষ লাইন ধরেছে বায়েজিদকে দেখার জন্য। উমরা করতে যাচ্ছেন, উমরার রমজানের মৌসুম ছিল। যেই মানুষ দেখেছে যে আপনারা যখন এগুলা করেন, আমি মানুষ তো, নফস জেগে উঠে, যেই নফস জেগে উঠেছে, বায়েজিদ বুস্তামি বলছেন, হাই খোদা, আল্লাহর বলিদেরকে আল্লাহ শান দান করেন, ওনারা ওয়াসওয়াসা বুঝতে পারেন। তখন উনি কি করলেন, পকেট থেকে রুটি নিয়ে খাওয়া শুরু করলেন। রমজানের মধ্যে রুটি খাওয়া ওরে গালি মানুষের, বুঝছেন না? সবাই এক কিছুক্ষণ আগে যারা আহলুল্লাহ আহলুল্লাহ বলে নাচাচ্ছিল, তারাই বলছে আস্তে একটা ভণ্ড এনা দেখি। তখন উনি শুনতেছেন কানে কথাগুলা, তখন উনি নফসকে সম্বোধন করে বলতেছেন, বুঝতে পেরেছেন? এই যে কথাটা, এটা আবার কেউ শুনছে না, এটা নফসের সাথে হুজুর বায়েজিদ বুস্তামির কানেকশন। নফসকে সম্বোধন করে বলছে, যেভাবে উঠেছিলে সেভাবে পালিয়েছে, চলে গেছে। সবাই এক বাক্যে বলছে ভণ্ড ভণ্ড ভণ্ড। মনে রাখবেন, এই যে সবাই ভণ্ড বলছে, আজকে কি আমি ভণ্ড বলছি? আজকে আমি বলছি বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যাকে তুলেন, আল্লাহ অনেক পরীক্ষা করেন। আপনি লাখ চেষ্টা করে তাকে নামাতে পারবেন। হুজুর ইমামে আজম আবু হানিফার উপর ফতোয়ার উপর ফতোয়া, ফতোয়ার উপর ফতোয়া, শেষ পর্যন্ত ইন্তেকাল জেলে হয়েছে। কিন্তু আল্লাহ ইমামে আজম বানিয়েছে। আজকের জমানায় বলছে আমি ইমামে আজম।